ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে এই মুহূর্তে কিন্তু ইউকের ভিসা রেশিও খুবই ভালো যাচ্ছে। তো চলুন আজকে আলোচনা করার চেষ্টা করি ইউকের ভিসা প্রসেসিং সিস্টেমটা আসলে কেমন হয়, কি ডকুমেন্ট লাগে, কাদের এই ভিসাটা পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি। তো চলুন ১ম এ বোঝার চেষ্টা করি যে ইউকে ভিজিট ভিসাটা আসলে কার জন্য বা কাদের জন্য? ইউকে ভিজিট ভিসা মূলত যদি আপনি রেগুলার অন্যান্য দেশে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনি এখন ইউকে ভিজিট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি ইউকেতে কেউ থেকে থাকে, সেক্ষেত্রে তাকে ভিজিট করার জন্য আপনি ইউকের ভিজিট ভিসা এপ্লাই করতে পারেন। তো মূলত আমরা দেখতে পেলাম যে ইদার আপনি একজন রেগুলার ট্রাভেলার অথবা আপনার ফ্যামিলি যদি ওখানে থেকে থাকে, আপনি ইউকে ভিজিট ভিসার জন্য এপ্লাই করতে পারেন। ইউকে ভিজিট ভিসা আসলে মূলত এখানে এমপ্লয়মেন্ট বা বিজনেসের উদ্দেশ্যে আপনি যদি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এটা রিজেকশন আসবে। সো এই ইনটেনশন যদি কারো থেকে থাকে, অবশ্যই আমরা ডিমোটিভেট করব তাকে সেজন্য ইউকে ভিসার জন্য এপ্লাই না করে। এখন দেখে নেই চলুন যে আসলে ইউকে ভিজিট ভিসার জন্য কি ডকুমেন্ট আসলে আমাদের প্রয়োজন হয়। তো ১ম ডকুমেন্ট যেটা আসলে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ৬ মাস পর্যন্ত এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এর সাথে দিয়ে দিতে হবে আপনার ট্রাভেল আইটিনারি বা হোটেল বুকিং এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং মোস্ট ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কাভার লেটার। কাভার লেটারের ভিতরে আসলে আমরা কি লিখব? কাভার লেটারের ভিতরে লিখব আমার ট্রাভেলের পারপাসটা কি আসলে আমি কেন ট্রাভেল করতে চাচ্ছি এবং আমি ওখানে কয়দিন থাকবো, আমার ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কি, এই সবকিছু এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে কান্ট্রি টাই বা ফ্যামিলি টাই। তো এই কয়েকটা জিনিস যদি আপনি প্রপারলি আপনার কভার লেটারের ভিতরে উল্লেখ করে দিতে পারেন, ইউকে ভিজিট ভিসা হয়ে যাওয়ার চান্স আপনার অনেক বেশি। তো এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আপনার ফিন্যান্সিয়াল প্রুফ। আপনি যে ইউকেতে যাবেন সেটার জন্য যে খরচটা আপনার হবে সেটা আপনি নিজেই আসলে বহন করার জন্য ক্যাপাবল, এইটা আপনাকে বুঝাইতে হবে ভিসা অফিসারকে। এটা আপনি বুঝাইতে পারেন কয়েকটা ওয়েতে। সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, আপনার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স অথবা আপনার এফডিআর অথবা আপনার অ্যাসেট। আপনার যে অ্যাসেটটা আছে সেটার একটা ভ্যালুয়েশন করে আপনি দিয়ে দিতে পারেন। তো সেভিংস অ্যাকাউন্টে আপনি কিরকম দেখাবেন? লাস্ট ৬ মাসের স্টেটমেন্ট, সলভেন্সি, আপনার যদি ব্যবসায়িক অ্যাকাউন্টও থাকে সেটাও আপনি এড করে দিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো দিয়ে আসলে প্রুভ করা হয় যে আপনি ক্যাপাবল, আপনি ইউকেতে যাচ্ছেন সেটার জন্য যে খরচটা হবে সেটা বিয়ার করার জন্য ইউ আর ক্যাপাবল। অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে প্রফেশনাল একটা টিপস আপনাদেরকে দিয়ে দেই। আপনারা কখনোই ফোর্সড ব্যালেন্স ইউজ করবেন না। মানে আপনি লাস্ট মিনিটে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করলেন এবং করে সেই স্টেটমেন্টটা যদি আপনি সাবমিট করেন, আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে। সো আপনারা একটা ন্যাচারাল ট্রান্সেকশন দেওয়ার চেষ্টা করবেন, যেখানে দেখা যাবে যে লাস্ট ৬ মাস ধরে রেগুলার একটা হেলথি ট্রান্সেকশন, কখনোই ব্যালেন্সটা অনেক কমে যায়নি, আবার অনেক বড় হয়ে যায়নি, আবার এট এ টাইমে সবগুলো একবারে উঠায়েও ফেলা হয়নি। সো এরকম একটা ন্যাচারাল ট্রান্সেকশন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যেটা দেখে ভিসা অফিসাররা কনভিন্সড হয়। এবং আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট প্রতি মাসের শুরুতে একটা অ্যামাউন্ট আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল বা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছেন, যেটা আপনি খরচ বা আপনার স্যালারি হিসাবে আপনি দেখাতে পারেন। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কান্ট্রি টাই বা ফ্যামিলি টাই। তো ফ্যামিলি টাই বা কান্ট্রি টাই এর ভিতরে যেই জিনিসগুলো দেখাইতে হয় সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি প্রেজেন্স। ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের কিন্তু এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটা থাকে, বার্থ সার্টিফিকেট, এগুলো সবকিছু দিয়ে দিতে হয় নোটারি করে। এবং আপনি কোন প্রফেশনে আছেন, যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার ট্রেড, টিন, ট্যাক্স এবং আপনি যদি জবে থাকেন সেক্ষেত্রে জব সার্টিফিকেট, এনওসি বা অন্যান্য জব রিলেটেড যা ডকুমেন্ট আছে সবগুলো দিয়ে দিতে হবে। এর সাথে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন, যে আপনার এনাফ প্রপার্টি বাংলাদেশে আছেন, এই প্রপার্টি রেখে নিশ্চয়ই আপনি ইউকেতে গিয়ে সেটেল হয়ে যাবেন না, সেটা তাদেরকে বুঝাইতে হবে। তো আমরা যদি ইন শর্ট বলি তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের ডিটেইল, আপনার প্রফেশনাল ডিটেইল, জব অথবা বিজনেস এবং আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। তো এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি কি বুঝাবেন যে আপনার এনাফ কান্ট্রিটায় আছে বা ফ্যামিলিটায় আছে, আপনার এনাফ অ্যাসেটস এবং এনাফ প্রফেশনাল রিজন আছে, যে কারণে আপনি এগেইন বাংলাদেশে আবারও ফিরে আসবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্টোরি। একটা ভালো ট্রাভেল হিস্টোরি কিন্তু খুবই হেল্প করে আপনাকে আপনার ভিসাটা পেতে। আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, বাট আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে ভিসার চান্স কিন্তু অনেক কমে যায় এবং এই কারণে সবকিছু ঠিকঠাক করে গোছানোটা যেমন জরুরি, সাথে আপনার ট্রাভেল হিস্টোরি থাকাটাও কিন্তু জরুরি। সো এই ২ টা যখন একসাথে সিঙ্ক হয়, আমরা আশা করতে পারি আপনার ভিসাটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। সো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভিসা রিলেটেড এইরকম ইনফরমেশন পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন। এছাড়াও আমরা বিভিন্ন দেশে প্যাকেজ ট্যুর নিয়ে কাজ করে থাকি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, ডোন্ট হেজিটেট টু কল আস। আল্লাহ হাফেজ।